কোয়েবটিভ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে, সুস্থ রয়েছে, কোয়েবটিভ বাংলার সাথেই রয়েছে। তোমরা যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল, এইচএসসি পিএমটি থেকে 25 সালের পরীক্ষা দিতে যাচ্ছ, আগামী 26 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তোমাদের জন্য বোর্ড থেকে গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশ করেছে। এক কথায় একটি নির্দেশনা প্রকাশ করেছে, যে নির্দেশনাগুলো সবাই মানতে বাধ্য। এর ব্যতিক্রম হলে কিন্তু অনেক সমস্যা। আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য। একটু খেয়াল করবে যে যদি দেখো এখানে 2025 সালে এইচএসসি বিএমটি ও এইচএসসি ভোগ ডিপ্লোমা ইন কমার্স শিক্ষাকর্মীর চূড়ান্ত পরীক্ষা পরিচালনা। ওকে, এখানে লেখা আছে 2026 জুন অনুষ্ঠিত অত্র বোর্ডের অধীনে এসএসসি বিএমটি, এসএসসি ভোগ ও ডিপ্লোমা ইন চূড়ান্ত পরীক্ষার জন্য অত্র বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের অনুরোধ ক্রমে আপনার প্রতিষ্ঠানকে পরীক্ষা কেন্দ্র নির্বাচন ও আপনাকে উক্ত কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করা হলো। আচ্ছা, এটা একটা নির্দেশনা দিয়েছে, কিন্তু আমাদের যেটা আমাদের শিক্ষার্থীর জন্য যেটা নির্দেশনা, সেটা যদি কিন্তু দেখে নিই। এখানে আমরা একটু যদি দেখি, আমাদের যে জানতে হবে, আচ্ছা একটা 4 নম্বর কোড একটু খেয়াল করো। নকল মুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে নকল প্রতিরোধের সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনার কেন্দ্রে নকল প্রবণ হিসেবে চিহ্নিত হলে ভবিষ্যতে আপনার কেন্দ্র বাতিল হবে, এক্ষেত্রে আপনার কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না। এবার দেখো, বোর্ড নির্দেশনা দিয়ে দিয়েছে যে যদি যেই কেন্দ্রে পরীক্ষা হচ্ছে ওই কেন্দ্রে নকল হয়, তাহলে ওই কেন্দ্র বাতিল হয়ে যাবে যদি ধরতে পারে। তাহলে কেন্দ্র কি চাবে তুমি নকল করতে পারবা না, কিন্তু এজন্য এটা হতে সাবধান। পরীক্ষা কক্ষের আসন ব্যবস্থা 1 বর্গমিটার দূরত্ব হইতে হবে, মানে এক স্টুডেন্ট আর এক স্টুডেন্ট থেকে দূরত্ব সর্বনিম্ন 1 বর্গমিটার হইতে হবে, এবং বোর্ড কর্তৃক প্রদত্ত রোল নম্বর অনুসারে আই অথবা জেড আকারে ব্যবস্থা করতে হবে। এর কোনো ব্যতিক্রম হলেও একই রকম অবস্থা, কেন্দ্র বাতিল হবে। তার মানে অবশ্যই আমরা যে আগের আসন ব্যবস্থাগুলো দেখেছি, পরীক্ষা শুরু হওয়ার পর যে যেখানে খুশি বসে পরীক্ষা দিয়েছে, এই জিনিসগুলো এখন আর হচ্ছে না, এবং নির্দিষ্ট দূরত্ব থাকতে হবে 1 বর্গমিটার। আর সিস্টেম থাকবে কি আই অথবা জেড আকৃতির। ওকে, শিক্ষার্থীকে পরীক্ষা শুরু 30 মিনিট পূর্বে আসন গ্রহণ করতে হবে, এটা একটু মাথায় রাখবা। পরীক্ষা চলাকালীন সময় কেউ কোনো ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে না। নিয়মিত অনিয়মিত শিক্ষার্থীদের আলাদা কক্ষে ব্যবস্থা করতে হবে। তার মানে যারা গত বছর রেজাল্ট খারাপ করেছিল তাদের এবছর নতুন স্টুডেন্টের সাথে পরীক্ষার কেন্দ্র পড়বে না, আলাদা রুম থাকতে হবে, আলাদা রুমে বসবে। ওকে, এটা একটু মাথায় রাখতে হবে। এই তো আমাদের শিক্ষার্থীদের জন্য এখানে যে নির্দেশনা আমাদের মানতে হচ্ছে, সেটি হচ্ছে, আমরা যদি দেখি 8 নম্বর নির্দেশনাটা মানতে হবে। এরপর আমাদের মানতে হবে হচ্ছে 5 নম্বর নির্দেশনা। এরপর আমাদের মানতে হবে হচ্ছে 4 নম্বর নির্দেশনা। ওকে, এই নির্দেশনাগুলো খুব ভালো করে মেনে চলতে হবে, যেন আমার জন্য স্কুল কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত না হয়, কলেজ কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত না হয়, আমার কোনো ক্ষতি না হয়। এই জিনিসটা একটু খেয়াল রাখবে, তাহলে যে কেন্দ্রে পরীক্ষা হবে সেটা তোমাদেরকে সাহায্য করবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।